নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। সোমবার যেহেতু কালী পুজো, সেই উপলক্ষে আজ রবিবার এমনিতেই ভীষণ ব্যস্ত থাকি, কেননা রবিবার সারা সপ্তাহের বাজার তোলার থাকে। ওর পরে টুকিটাকি তো বাজার নিজেকে করে নিতেই হয়, কিন্তু রবিবারটা বেশিরভাগ বাজার তুলে নেওয়া হয়। তো সেই হিসাবে রবিবার খুব ব্যস্ত ছিলাম। ওর উপরে কাল কালী পুজো, আরও অনেক বেশি ব্যস্ত থাকার কারণে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়ে ওঠেনি। আজ আর নতুন করে রঙ্গোলি বানালাম না, কালকে রঙ্গোলিটা বাচ্চারা একটু ঘেঁটে ফেলেছিল, ওটাই ঠিক করে নিলাম। কত রঙ্গোলি ফেলেছিস আন্টি, তো বেরিয়ে ভিড়মি খেয়ে যাবে। তোরা যা বানিয়েছিস ভালোই বানিয়েছিস, কিন্তু এত নোংরা করে ফেলেছিস কেন? আমার কত রঙ্গোলি নষ্ট করেছিস। এই ওরম করে ঝাড়ু মারে না, থাম থাম, আগে এগুলো আগে সব তুলে নে দেখি, দাঁড়া। কি নোংরা করেছিস রে তোরা, দুষ্টু। ঝাড়ুটা ব্যাট না, ওটা ঝাড়ুর হাওয়া লাগছে এই সুকে। এ মাও মাও দিখা, লাগাতে নিকাল के दिखा। दिखा इधर। रंगोली देखे भैया, डबल टेप लेके आए क्या? वो लगाने के लिए क्या? अच्छा, छोटा छोटा खिला। ও বাবা, না না, আলু ফটকা হাতে টিপে ফাটাচ্ছে। আর যখন হাতে আর খেতে পারবি না, জ্বালা জ্বালা করবে, তখন বুঝবি, তখন ম্যামা করবি। যা সেদিকে যা, মামুকে ধরাবি, যা। এই যে এগুলো নিয়ে যা, এ না দুষ্টু, নিয়ে যাও, না তোর গোপ হয়ে গেছে রঙ্গোলি লেগে। যা যা, মামু के पास लेके जा। ছোট করে ধাগা কাটতে দিয়েছে তোকে? ও, আমাদের ফ্লোরটিতে আমরা যে কয়েকটি পরিবার আছি, সবাই মিলে অল্প কিছু পয়সা দিয়ে দীপাবলির উৎসবটা একসঙ্গে পালন করার জন্য চেষ্টা করছি। তারই জন্য কিছু ডেকোরেশন আজ থেকেই শুরু হয়ে গেছে বাইরে। আমার দুই ছেলে হাত লাগিয়েছে সেই ডেকোরেশনের কাজে। এদিকে আপনাদের দাদাভাই আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছেন কিছু শুকনো, এগুলোকে ফড়াল বলা হয়। একটু চিড়ে ভাজা রয়েছে, একটু ঝাল ঝাল বেশি, আর একটু মিষ্টি ঝাল, আর একটু চাকলি, আর সঙ্গে রয়েছে একটু মতিচুরের লাড্ডু। সবাই তো এখানে দেওয়ালি জানাতে আসে প্লেটে করে এই রকম সমস্ত শুকনো খাবার দিয়ে, তাই জন্য আমরাও একটু কিনে নিয়ে এসে রেখেছি। যারা আমাদের বাড়িতে দিতে আসেন, আমরাও ওনাদেরকে একই রকমভাবে এইরকম শুকনো খাবারগুলি দিয়ে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আর এদিকে আমার কালকের পুজোর জন্য ফল কিছু এবং ফুলও কিছু নিয়ে আসা হয়ে গেছে। তার মধ্যে আছে এই যে তোরংটা আমি প্রত্যেক বছর নিজের হাতে বানাই, অনেকটা সময় যায়। যেমন আমাদের কোনো শুভ কাজে দড়ির মধ্যে আম পাতা দিয়ে বানানো হয় বেষ্টন, তো এখানে হচ্ছে গিয়ে তোরং বানানো হয় বনো ফুল, গাঁদা ফুল, আম পাতা, ধান দিয়ে দড়ির মধ্যে। ব্যাপারটা কিছু হলেও একই। তো যাই হোক, ওদিকে তো দেখলেনই কালকের জন্য বেশ অনেকটাই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, দীপাবলির উপলক্ষে রাস্তাঘাটে কেমন ভিড় দেখেছেন। এখন জমজমাটি বাজার, এত লোকজন, সবাই দীপাবলির প্রস্তুতি নিচ্ছে। জামা কাপড়, ঘর সাজানোর জিনিসপত্র, লাইট ইত্যাদি বিভিন্ন কারণে বাজারে এই রকম ভিড়। এটা তো মেন বাজার নয়, এটা আমার বিল্ডিংয়ের ওপর থেকে আমার জানালার বাইরের রাস্তাটা। তো এটা এবার বুঝতে পারছেন যে মেন বাজারে এখন কি অবস্থা। মেন বাজারগুলিতে এখন পা বাড়ানোই মুশকিল। এই দেখুন, যত দূর চোখ যায় শুধু লোকজনের ভিড় আর আলোই আলো বাজার। আপনাদের আরেকখানা জিনিস দেখায়, চলুন। আজকাল দেখছি অনলাইনে এই ঘর সাজানোর জিনিসটি খুব উঠেছে। আমার বোনের খুব পছন্দ ছিল, কিন্তু জিনিসটি নিতে হবে একসঙ্গে 2 জোড়া, মানে 8 পিস আসবে। তো
তো 8 পিস আমার যেন মনে হচ্ছিল দেয়ালটা একেবারে ভরে যাবে। সেই জন্য বোন বলল যে দিদি চল তাহলে তুই আর আমি একটা অর্ডার করি, তুই 4টে নিবি আর আমি 4টে। তো সেইভাবেই নেওয়া, বেশ কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছিল কিন্তু লাগানো হচ্ছিল না। আজ সেটি লাগিয়েছি আমি আর আমার বড় ছেলে মিলে। তবে এই থাকগুলির মধ্যে অন্য কিছু নিয়ে আসতে হবে ছোটোখাটো জিনিস সাজানোর জন্য। এখন হাতের সামনে যাই ছিল ওই দিয়েই ভরে দিয়েছি। এদিকে এই যে বাড়ির মেন গেটের ওপরে ঝাড়বাতি বলুন আর কন্দিলি বলুন, যাই বলুন না কেন, সেটা এখন লাগানো হচ্ছে। আমার 2 ছেলে এবং আপনাদের দাদা ভাই 3 জন 15-20 মিনিট থেকে ওই লাইটটা ফিটিংস করছেন। এখনও ওরই কাজ চলছে, কিন্তু এখনও ঘরের ভেতরের জানালাতেও লাইটগুলো দেওয়ার আছে। অনেকটা সময় লাগবে, আমার একটু নিচে যাওয়ার আছে। সেই জন্য ভাবলাম যেহেতু ওদিকে সময় যাচ্ছে চলুন এদিকে রান্না বান্না সেরে নিই। আজ দুপুরে খুব একটা বিশেষ কিছু রান্নাই ছিল না। অন্যান্য বারে রবিবারে 2 বেলার রান্না করিনি, কিন্তু এইবার রবিবারে দুপুরের দিকে অল্প কিছুই রান্না করেছিলাম যা দুপুরেই শেষ হয়ে গেছে। তাই রাত্রে একটু ডাল বানাচ্ছি আর একটু 5 মিশেলি চুনো মাছের ঝাল। আজ সকালে বাজারে গিয়ে চুনো মাছটা একটু ভালোই পেয়েছিলাম। আর ইদানিং করে আমার 2 ছেলে এবং আপনাদের দাদাভাই দেখছি এই 5 মিশেলি চুনো মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে শুকনো শুকনো করে বেশ পছন্দই করেন। এদিকে এই যে বললাম ডাল বানিয়েছি, ডালটা কমপ্লিট, আর অল্প করে একটু আলু সেদ্ধ দিয়েছি, সকালের একটু শাকের তরকারি রয়েছে। আর এই চুনো মাছের ঝাল আর ডাল হলে আমার 2 ছেলের আর কিছু লাগে না। সেই জন্য এখন আর কোনো এক্সট্রা করে সবজি রান্না করলাম না, যেহেতু কাল কালী পুজো, নিরামিষের ব্যাপার আছে। তো আজ যেটুকু অল্প অল্প বানাবো আজ রাত্রেই সব শেষ করে ফেলতে হবে। চুনো মাছের ঝাল আমার একেবারে রেডি, বানিয়েছি একটু শুকনো শুকনো করে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু এখন আর সেটা দেবো না, সেই আবার ফ্রিজ থেকে বার করো ধোও, আগে যখনকে মনে নেই তো ছেড়েই দিলাম। রান্না বান্না কমপ্লিট, ওদিকে ঘরের লাইট সাজানো কমপ্লিট। এখন নেমেছি নিচে, যাব দাদার বাড়ি ভাইফোঁটার নিমন্ত্রণ। মিষ্টি দিচ্ছে গো। না খেতে হবে, অনেক রাত হয়ে গেছে। বড় ছেলেটা না না হলেও তবু এমনিতে তো হচ্ছে গিয়ে অনেকটা রাত হয়েছে না। ওই দেখো দেখেছো, দেখো দাদা কিছু বললে না, তুমি হলে আমাকে তখন খেয়ে ফেলতে। আচ্ছা ম্যাডাম দীপাবলিতে কুরকুরে দিয়েছে নাকি? কুরকুরে দিয়েছে আর একটা কি দিয়েছিল একটা গোল মতো, সেটা খেয়ে দেখলাম মিষ্টি মিষ্টি, কাজু বাদাম টাদাম দিয়ে হয়তো বানিয়েছে। ওই নাটসের মিষ্টি হবে। ওই তো গোল একটা কি বললো যে, হ্যাঁ হ্যাঁ। আর তুমি নাও আর একটা মিষ্টি নেবে না? আর খাবে না? দাদার বাড়ি ভাইফোঁটার নিমন্ত্রণ করে চলে এসেছি বাড়ি। এই যে দেখুন, এই আমার বেডরুমের খিড়কিতে এইরকম একটা ঝাড়বাতি লাগিয়েছে আর ছোট্ট ওই মিনিচার লাইটগুলো লাগিয়েছে। এই জানালার বাইরে থেকে দেখুন একটু একটু করে সব জানালাগুলো মিনিচার লাইটে ঝাড়বাতিতে সেজে উঠছে। অপেক্ষা রইল কালকের জন্য শুভ দীপাবলির। চলুন আজকের ব্লগখানাও আর বাড়াবো না, আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে।